এই যে আজকে সিমাই বানাবো, তো সিমাই বানানোর জন্য আগে দুধটা নিতে হবে। এই জন্য দুধটা আমি নিয়ে নিচ্ছি। দুধটা গরম করতে দেবো একটু আগে থেকে, তারপরে আমি সব দেখাচ্ছি। আমি মোটামুটি ওই 1 কেজি দুধ নিয়েছি, মানে 500-র 2টো প্যাকেট যে হয়, ওই 2টো প্যাকেটই নিয়ে নিয়েছি। সিমাই বানানোর জন্য এখানে ফার্স্ট আছে হচ্ছে সিমাই, তারপরে আছে এটা হচ্ছে দারচিনি, লবঙ্গ, এলাচ, এটা কাজু, কিশমিশ। এখানেও একটুখানি কাজু নিয়েছি, কারণ এই কাজুটা দুধে ভেজাতে হবে। এটা চিনি, এটা হচ্ছে গুঁড়ো দুধ, আমুলের যে গুঁড়ো দুধটা হয়। এটা হচ্ছে খোয়া ক্ষীর, এটা ঘি, এটা একটু লবণ নিয়েছি, একটু লবণ দিলে, সামান্য লবণ দিলে ভালো লাগে। আর এটা হচ্ছে এটা হচ্ছে কেশর, এটা একটু পরে দুধে ভেজাবো, তো ওই জন্য এগুলো আছে। ফার্স্ট আমি হচ্ছে কি যে কাজুটা আছে, ওই কাজুটা একটুখানি দুধ দিয়ে ভিজিয়ে দেবো, কারণ এই কাজুটা হচ্ছে হবে পেস্ট, তো ওই জন্য একটু দুধ দিয়ে ভিজিয়ে দিচ্ছি। কেশরটাতেও একটু দুধ দিয়ে দিলাম। ঘিটা দিয়ে ড্রাই ফ্রুট যেগুলো আছে ওগুলোকে ভেজে নেবো ভালো করে। কিশমিশ আর কাজু বাদামটা মধ্যে কিশমিশটা যখন ফুলে ফুলে উঠবে তখন বোঝা যাবে যে কিশমিশটা ভাজা হয়ে গেছে। এরপরে হচ্ছে যে আমুল স্প্রেটা ছিল ওটাকে দুধের মধ্যে দিয়ে দিলাম, তারপরে ভালোভাবে নাড়তে। আর ঘি দিয়ে হচ্ছে সিমাইটাকেও না লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে সিমাইটা খেতে খুব ভালো লাগবে আর দেখতেও বেশ সুন্দর লাগে। এটা হচ্ছে কাজু পেস্ট যেটা করেছিলাম ওটা এবারে দিয়ে দিলাম। দুধটা যখন ফুটবে তখন কাজু পেস্টটা দিয়ে দিতে হবে, আর তারপরে একটুখানি ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। আর এটা ছিল তারপরে কেশর যেটা ছিল দুধে ভেজানো ওটাও দিয়ে দেওয়া হলো। তারপরে এবার আস্তে আস্তে এখানে খোয়া ক্ষীরটা দিয়ে দিচ্ছি। এরপরে এলাচ একটু দেবো, লবঙ্গ দেবো ভেবেছিলাম, কিন্তু আর লবঙ্গটা অল্প দিলেও চলবে। এরপরে মিল্ক মেডটা দিয়ে দিচ্ছি। মিল্ক মেডটা দিলে থিকনেসটা ভালো হয়, ওই জন্যই মিল্ক মেডটা না দিলেও চলে। তো আমার কাছে ছিল যখন, ভাবছি অল্প একটুখানি বানাচ্ছি যখন বানাই, তাই জন্যই একটুখানি দিলাম আর কি। এবার মিল্ক মেডটা দিয়ে দিলাম। তারপরে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভেবেছিলাম যে লবঙ্গ আর দারচিনি দেবো না, তারপরে ভাবলাম একটু একটু করে দিয়েই দিই, স্মেল তো বেশ ভালোই লাগে, সিমাইতে খারাপ লাগে না, ওই জন্য একটুখানি এলাচ, সাথে একটু লবঙ্গ, আর সাথে আর একটুখানি দারচিনিও, আর দারচিনির খুব ছোট্ট একটা টুকরো দিয়ে দিলাম। আবার বেশি দিলে তিতো হয়ে যাবে, ওই জন্য বেশি দেওয়াটা ঠিক নয়, বা আমি দিই না। আমি আমার মতো করে, মানে যা কিছু ছিল সমস্ত রকম অ্যাড করে করে সিমাইটা করলাম। আমি জানি না মানে এটা কেমন খেতে হবে, আমি যখন করছি তখনও ভাবছি যে এটা খাওয়া যাবে তো। তারপরে ভাবছি যে এইসব ভাবতে ভাবতেই করছি যে এবার আমাদের যত রকমের ছিল যেগুলো দিয়ে অ্যাকচুয়ালি সিমাই বানায় বা পায়েস টায়েস করে, তো সব একটু 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 করে দিতে 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 বেশ অনেকটাই দিয়ে ফেলেছি। এরপরে দিয়ে দিলাম সিমাইটা, যেটা ভেজে রাখা ছিল। এটা আমার একটা আলাদা পাত্রে তুলে রাখতে হতো, কিন্তু আমি আর তুলে রাখিনি, তাই জন্য নিচটা পোড়া লেগে গেছে। যাই হোক, এরপরে বেশ কিছুক্ষণ ফুটানোর পর এই যে রেডি সিমাই। দেখা যাক টেস্ট করে কেমন হয়। টাটা।